মসজিদে কি শুধু নামাজই হতো নাকি আরও কিছু? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রসুল মসজিদে যা যা করতেন: ১. নামাজ আদায়। মসজিদের প্রধান কাজ ছিল ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। যেখানে ঈদের নামাজ হতো, জুমার নামাজ হতো, জানাজার নামাজ হতো। ২. শিক্ষা ও শিক্ষাদান। মসজিদ ছিল ইসলামী শিক্ষা কেন্দ্র। সাহাবায়ে কেরাম কোরআন ও সুন্নাহর বাস্তবায়ন শিখতেন। ৩. পরামর্শ ও শুরা বা মজলিস। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত মসজিদে বসে পরামর্শ করে নেওয়া হতো। যুদ্ধের পরিকল্পনা, বিভিন্ন কূটনৈতিক আলোচনা এবং বিভিন্ন রাষ্ট্রের দূতদের আগমন ইত্যাদি মসজিদেই হতো। ৪. সামাজিক কাজ। গরিব দুঃখীদের সাহায্য, দান সদকা গ্রহণ ও বিতরণ মসজিদে করা হতো। অসহায়দের আশ্রয় দেওয়া হতো। ৫. শান্তি চুক্তি ও রাষ্ট্রীয় কাজ। মদিনার সনদ, বিভিন্ন চুক্তি ও সন্ধি মসজিদে বসেই করা হতো। বিদেশি দূতরা যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে বসেই গ্রহণ করতেন। ৬. বিবাহ ও সামাজিক অনুষ্ঠান। কিছু বিবাহের ঘোষণা ও বিয়ের অনুষ্ঠান মসজিদে সম্পন্ন হতো। ৭. বিচার কার্য ও বিচার সভা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই বিচার কার্য পরিচালনা করতেন, যেমন বিরোধ নিষ্পত্তি, সাক্ষ্য গ্রহণ। ৮. দাওয়াত ও ইসলাম প্রচার। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, ইসলামের দীক্ষা দেওয়া মসজিদ কেন্দ্রিক ছিল। ৯. যুদ্ধের প্রস্তুতি ও সংগঠনের কেন্দ্র। যুদ্ধকালীন সময়ে সৈন্যদের সংগঠিত করা, পরিকল্পনা ও দোয়া মসজিদে হতো ইত্যাদি। প্রিয় বন্ধুরা, রসুলের এই সুন্নাহ তথা এই রীতিনীতি পদ্ধতি যদি বর্তমানেও হতো তাহলে কতই না ভালো হতো।